আমাদের প্রতিনিধি দল খুব তাড়াতাড়ি চলে আসছে। এখন বিষয় হচ্ছে, যে বিষয়টা নিয়ে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আন্দোলন করার জন্য, এই বিষয় আমাদের জেলার এবং পার্শ্ববর্তী মালদা জেলার দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা একটা সময় যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, তখন কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটা আলাপ আলোচনার ভিত্তিতে দীর্ঘ 80 কিলোমিটার জায়গা, সেই 80 কিলোমিটারের জায়গা ভাঙন প্রতিরোধের কেন্দ্রীয় সরকারকে বাধ্য করেছিল রাজ্য সরকার করার জন্যে। কিন্তু 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর কোনো এক অজ্ঞাত কারণে কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তি করে তারা ফরাক্কা ব্যারেজকে 8 কিলোমিটার ছেড়ে দিয়ে বাকিটা তারা দায়িত্ব নিল, আমরা ভাঙন প্রতিরোধের কাজ করব। আসলে ওরা ভেবেছিল এই ভাঙন প্রতিরোধের জায়গা থেকে একটা মোটা অঙ্কের কাটমানি রোজগার করা যাবে, কেন্দ্রীয় সরকার টাকা বরাদ্দ করবে আর আমরা টাকা রোজগার করব। কিন্তু সেটা আর হলো না। নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পা দিয়ে আজকে গোটা মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা ভয়ঙ্কর সংকটের মধ্যে প্রতিদিন নতুন নতুন জায়গায় ভাঙন হচ্ছে। আমরা দেখেছি আমাদের জঙ্গিপুরের এই এলাকায় পদ্মা নদী নতুন করে তার গতিপথ পরিবর্তন করছে। গতকালকে একটি গ্রামে নতুন করে ভয়ঙ্কর ভাঙন শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় লালগোলা, তারানগরে ভয়ঙ্কর ভাঙন হচ্ছে। 2 বছর 2.5 বছর ধরে ভাঙন হচ্ছে, কিন্তু রাজ্য সরকারের কোনো হেলদোল নাই, রাজ্য সরকারের সেচ দপ্তরের কোনো হেলদোল নাই। আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বরাদ্দের গল্প শুনছি, কিন্তু কোথাও কোনো কাজে তা বাস্তবে রূপায়িত হচ্ছে না। আসলে এই সরকার মেলা খেলা করতে যতটা যত্নবান, মেলা খেলার রাজনীতি করে টাকা, জনগণের টাকা নষ্ট করতে যতটা যত্নবান, মালদা মুর্শিদাবাদ জেলার ভাঙন কবলিত এলাকার মানুষের জমি জায়গা বাস্তু ভিটে তা রক্ষা করার জন্য এই সরকারের কোনো উদ্যোগ নাই, কেন্দ্রীয় সরকারের নাই, রাজ্য সরকারের নাই। আজকে বিজেপি নেতারা হিন্দুত্বের কথা বলছেন। ভাঙনে কি শুধু মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে? হিন্দুদের বাড়িঘর ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে না? কালকে যে এলাকায় ভাঙনের আমরা গেছিলাম, একটি বস্তি, হিন্দু বস্তি পুরো নিঃশেষ হয়ে গেছে। কোথায় কেন্দ্রের বিজেপি সরকার? কোথায় হিন্দুদের উন্নয়নের গল্প? কোথায় হিন্দুত্বের গল্প? কোথাও তা নাই। আসলে হিন্দুত্বের কথা বলে বিভাজনের রাজনীতি করে মানুষকে উন্নয়নের জায়গা থেকে মানুষের মূল সমস্যায় হস্তক্ষেপ না করে মানুষের মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে ধর্মকে ব্যবহার করা হচ্ছে ভারতবর্ষের বুকে। আর সেই ধর্মের রাজনীতিকে আমদানি করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে ওরা। আজকে এই ভাঙন সমস্যা এলাকার মানুষের আমাদের তীব্র আন্দোলনে নামতে হবে। আজকে আমরা যা করলাম তা প্রাথমিক কাজ। এরপরেও যদি এই ভাঙনের সমস্যা সুরাহা না হয়, আরো বৃহত্তর আন্দোলনে আমাদের যেতে হবে, আরো বড় আন্দোলনে আমাদের যেতে হবে। এখন মিছিল করছি, পুলিশ প্রশাসনের একাংশ বলছেন যে না, মিছিল করা যাবে না। কেন মিছিল করা যাবে না? যখন 100 দিনের টাকা চুরি করার জন্য 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেয়, তখন সেই তার জন্য মিছিল করা যায়। আর ভাঙনের ক্ষতিগ্রস্ত মানুষ যারা জীবনের শেষ সঞ্চয়টুকু ভাঙনের জন্য শেষ সঞ্চয় দিয়ে যে বাড়িটা তৈরি করেছিল, সেই বাড়িটা যখন ভেঙে পড়ে তার 2 চোখের জলের কোনো দাম নাই এদের কাছে। এরা চেষ্টা করছে ভাঙন এলাকার মানুষের আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য। এই থানার আইসি চেষ্টা করছিলেন মিছিল বন্ধ করে দেওয়ার জন্য। আমরা মিছিল করেছি। আমরা আগামীতে বলে দিতে চাই, প্রশাসনের কানে কথা ঢুকিয়ে নেন ভালো করে। আরো বৃহত্তর আন্দোলন হবে। শুধু ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ নয়, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলার সমস্ত গণতান্ত্রিক মানুষ, মেহনতি মানুষের প্রতি মমত্ববোধ থাকা মানুষ একজোট হয়ে কাঁধে কাঁধ রেখে এই ভাঙনের সমস্যা সমাধানের জন্য কেন্দ্র সরকার, রাজ্য সরকারকে আমাদের বাধ্য করতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। এমন আওয়াজ তুলতে হবে যাতে ওদের কানের পর্যন্ত আওয়াজটা পৌঁছে যায়, ওদের কানের ভেতরে আওয়াজটা ঢুকে যায়। আন্দোলনের সেই মেজাজ আমাদের গড়ে তুলতে হবে, আন্দোলনের সেই আওয়াজ আমাদের গড়ে তুলতে হবে। না হলে আমাদের পক্ষে ভয়ঙ্কর সংকট। জামিলদা বলছিল মালদা থাকবে না, মুর্শিদাবাদের একটা অংশ বিস্তীর্ণ এলাকা, সেই বিস্তীর্ণ এলাকা থাকবে না। ভয়ঙ্কর ধরনের সংকটের মধ্যে পড়তে হবে সাধারণ মানুষকে। সাধারণ মানুষ ভিটে মাটি উচ্ছেদ হয়ে কোথায় যাবে মানুষ? কোথায় তার পুনর্বাসনের ব্যবস্থা? পুনর্বাসনের কোনো ব্যবস্থা নাই, রাজ্য সরকারের ভাবনা চিন্তা নাই। আজকে 3 বছর আগে ধানগড়া ভেঙেছে, এখন পর্যন্ত সব মানুষের পুনর্বাসনের ব্যবস্থা হয়নি।
জায়গার ব্যবস্থা হয়নি, বাড়ির ব্যবস্থা হয়নি, এর বিরুদ্ধে আমাদের আন্দোলন করে তুলতে হবে, মানুষকে ঐক্যবদ্ধ করে। আজকে সেই শপথ নিয়ে আমাদের ফিরে যেতে হবে। এই লড়াইটা হচ্ছে বাঁচার লড়াই, এই লড়াইটা হচ্ছে আমার জমি রক্ষার লড়াই, বাড়ি রক্ষার লড়াই। আর তাই দৃঢ় শপথ নিয়ে ফিরতে হবে, আরো বড় আন্দোলনের প্রস্তুতি আমাদের নিতে হবে। এই কথা বলে উপস্থিত সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বামফ্রন্ট ঐক্য জিন্দাবাদ।